হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সঞ্জিতা আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোথাও একটা যাচ্ছি, তাই আমি সকাল সকাল রেডি হয়ে দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি দিদিকে আনতে যাচ্ছি, আর আজকে ওদের বাড়ি নারায়ণ পুজো। আজকে পুজো হবে আর কালকে আমরা বাড়ি চলে আসব। আর আমি এখন আছি বাসে। পুরো 2 ঘন্টার জার্নি বা তারও বেশি লাগবে। তারপর আমি বাইরের গাছপালার দৃশ্য দেখতে দেখতে ফালাকাটায় চলে আসি। তারপর ফালাকাটায় এসে একটা জিনিস দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ছাদের ওপরে দুটো হেলিকপ্টার, আর হেলিকপ্টার দুটো যে বিল্ডিংটার ওপরে আছে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমি এই হেলিকপ্টারগুলো আগেও দেখেছি, বাট তখন জানতাম না যে এটা একটা রেস্টুরেন্ট। তারপর অনেকের ইউটিউব ভিডিওতে দেখলাম এই রেস্টুরেন্ট নিয়ে, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হেলিপ্যাড রেস্টুরেন্ট। আর আমার পরবর্তী ব্লগ এই রেস্টুরেন্ট নিয়েই থাকবে। তারপর আমি পুরো 2 ঘন্টা জার্নি করে ময়নাগুড়ি চলে আসি। আর তোমাদের একটা কথা বলাই হয়নি, তো আমার দিদি বাড়ি হচ্ছে ময়নাগুড়ি। তারপর আমি ময়নাগুড়ি বাজার থেকে মিষ্টি নিয়ে একটা টোটোতে উঠে পড়লাম দিদি বাড়ি যাওয়ার জন্য, কারণ ময়নাগুড়ি থেকে ওদের বাড়ি একটু ভেতরে। তারপর দিদি বাড়ির সামনে একটা স্কুল, তো স্কুলটা পেরিয়ে আমি বাড়ি পৌঁছে গেলাম। আর ওদের বাড়ির ঠিক সামনেই হচ্ছে চা পাতা বাগান। তারপর ওদের বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি দিদি পুজোর সব জোগাড় করছে। আর বাইরে খুব রোদ আর গরমও পড়েছে খুব। তারপর দিদি ময়দাগুলো ছেঁকে ফলগুলো কেটে রাখছিল। আর ব্রাহ্মণ আসার কথা ছিল 2টার সময়, আর ব্রাহ্মণ এসেছে 5টার সময় এই রোদ গরমের জন্য। তারপর দিদি সব কিছু তো আগেই গুছিয়ে রেখেছিল, আর ব্রাহ্মণ দাদু এসে তার সুবিধা মতো জিনিস গোছাচ্ছিল। মানে ব্রাহ্মণ দাদু এসে পুজোর জন্য সিন্নি প্রসাদ বানাচ্ছে যতটুকু পুজোতে লাগবে। তারপর বাকি সিন্নি প্রসাদটুকু কাওয়াই মশাই বানিয়ে রাখলো, মানে আমার দিদির শ্বশুর মশাই। এরপর ব্রাহ্মণ দাদু বাকি পুজো জোগাড় করে পুজো শুরু করে দিল। আর আমি তোমাদের ওদের বাড়ির সামনে চা পাতা বাগানটা আরেকটু দেখিয়ে দিলাম। একদম ঠিক বাড়ির সামনে রাস্তাটা পেরোলেই চা পাতা বাগান, দেখো। তারপর নেক্সট দিন আমরা বাড়ি আসার আগে একটু ঘুরতে গেছিলাম, আর দিদি বলছিল আমার ক্যামেরাটা খুব সুন্দর, আর সেটার ঘুরতে যাওয়ার কোনো ভিডিও করা হয়নি। তারপর আমরা ঘুরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি। তারপর আমরা টোটো করে রোড রাস্তায় চলে আসি। তারপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করি। আমার থেকে আমার দিদি বেশি এক্সাইট ছিল, কারণ ও অনেক দিন থেকে বাড়ি যায় না। তারপর আমরা বাড়ি চলে আসি, বাসে উঠে পড়েছিলাম। আর আমরা সবাইকে বলেছিলাম যে আজকে আমরা আসবো না। তারপর আমরা এসেছি, দেখে মাম্মা কীভাবে ছুটে আসছে দেখো। আর ছুটে এসে দিদির কোলে উঠে গেছে, আমাকে ভুলেই গেছে তখন। আর রাস্তায় দেখি মার সাথে দেখা হয়ে গেল। মা ব্ল্যাঙ্কেট নিতে এসেছিল, রোদে দিয়েছিল ব্ল্যাঙ্কেট। আর দিদিকে দেখে মাও খুব খুশি, সবাই খুব খুশি। আর তারপর দিদি ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। ভাই বাড়িতে দেখি কান্না করছে কোনো একটা কারণে। আর দিদি তো ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে, আর মা তখন কিছু একটা বলছিল আমাকে, আমি তো ক্যামেরা করছিলাম। তারপর বাড়িতে এসে দেখি যে ভাই কোনো একটা কারণে কাঁদছে, মা হয়তো কিছু বলেছে, বকেছে। আর তারপর ভাই দিদিকে দেখে হাসবে না কাঁদবে ও বুঝতে পারছে না। তারপর বাড়িতে এসে ভাই তখন স্নান করছিল। তারপর দিদি বাড়িতে এসে ভাইকে জামা প্যান্ট ছাড়িয়ে দিল। তারপর ওর কান্না তো চুপ। তারপর দিদিকে দেখে তো সবাই খুব খুশি, আর মাম্মাও খুব খুশি, ওর হাসিটা শুধু দেখো। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।